واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া তিনি আমাদেরকে একটি মুবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে বাছাই করেন, ভালোবাসেন, পছন্দ করেন তাদেরকে তার দ্বীনের মজলিসে বসার তৌফিক দান করেন। আম্বিয়া কেরাম হলেন আল্লাহ তাআলার আল মুস্তাফাইন আল আখিয়ার, আল্লাহ তাআলার বিশেষ বাছাই করা বান্দাদেরকে আল্লাহ তাআলা আম্বিয়া নবী হিসাবে বাছাই করেন। আর নবীদের আদর্শ, নবীদের শিক্ষার উপর যাদেরকে থাকার তৌফিক দান করেন তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ বাছাইয়ের মাধ্যমে এই সুযোগ দান করেন। মানুষের শারীরিক শক্তি, মানসিক শক্তি, আত্মিক শক্তি, পদের শক্তি, মদের শক্তি, পরিবারের শক্তি দিয়ে দিন পালন করা, ঈমান গ্রহণ করা, নামাজ কালাম পড়া সম্ভব না যদি আল্লাহর তৌফিক না হয়। একমাত্র আল্লাহর তৌফিকেই ইবাদত করা সম্ভব। আমি মাগরিবের নামাজ আদায় করেছি আমার শক্তিতে না, আল্লাহ তাআলা আমাকে অনুমোদন করেছেন বলে আমি আসতে পেরেছি। আমি এখন আল্লাহর অ্যাপ্রুভড, আল্লাহর অনুমোদিত ব্যক্তি। আমার যদি তৌফিক, আল্লাহ যদি অনুমোদন না থাকতো আমি পশ্চিম দিকে ফিরে আছাড়ও খেতে পারতাম না। তার মানে আমার প্রত্যেকটা ভালো কাজ, ইবাদত বন্দেগী আল্লাহর অনুমোদিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য তার ইবাদত, তার বন্দেগী করা অনুমোদন করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের সৃষ্টির প্রধানতম যদি একমাত্র উদ্দেশ্য, মাকসাদ বলি, সেটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা সূরা জারিয়াতে বলেছেন যে আমি মানুষকে, জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এটা হলো উদ্দেশ্য। ইবাদতের উদ্দেশ্য কি? একটা হলো আমাদের সৃষ্টির উদ্দেশ্য, আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, এটা হলো আল্লাহর ইবাদত করা। এবার আল্লাহর ইবাদতের উদ্দেশ্য কি? সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কি করো? ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কেন ইবাদত কেন করবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত, ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহর ইবাদত করব, এখানে বসে আছি, এটা একটা ইবাদত। নামাজ পড়েছি, ইবাদত। আমি একজন আমার মুসলিম ভাই, আমার ক্লাসমেট, ব্যাচমেট বা আমার রুমমেটের সাথে আসসালামু আলাইকুম দিলাম বা হাসি মুখে কথা বললাম, এটা ইবাদত। কারণ আমি আমার বন্ধুর সাথে, মুমিনের সাথে হাসি মুখে কথা বলা, এটা সদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলকুল ওয়াজহি সাদাকাতুন, হাসি মুখে একজনের সাথে আরেকজন কথা বলা, এটা সদকা, ইবাদত। তো আমি এভাবে সারাদিন ইবাদত করি। ইবাদতের মূল উদ্দেশ্য, মাকসাদ, উদ্দেশ্য কি থাকবে? উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন।
তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে আমার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা পদচারণা, প্রত্যেকটা চিন্তা পেছন চিন্তা থাকবে যে আল্লাহ কি আমার এই পদক্ষেপটা অনুমোদন করেন কি করেন না, আমার এই চিন্তা, আমার এই কাজটা, আমার এই পদক্ষেপটা আল্লাহর অনুমোদিত কিনা, আল্লাহর শরীয়তের সীমার মধ্যে কিনা, এই চিন্তাটা মাথায় আনার নাম ইবাদত। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত, ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার উদ্দেশ্য কি? তাকওয়া কেন? ওয়াত্তাকু রব্বাকুম লাআল্লাকুম তুরহামুন। তাকওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর রহমত অর্জন করা। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের উদ্দেশ্য তাকওয়া অর্জন। ইয়া আইয়ুহান নাস উবুদু। তাকওয়ার উদ্দেশ্য ওয়াত্তাকু রব্বাকুম লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর তাকওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর রহমত লাভ করা। তাহলে আল্লাহ তাআলা সূরা হুদে বলেছেন ইল্লা মা রহিমা রব্বি ওয়ালিযালিকা খালাকাকুম। আল্লাহ তাআলা যাদেরকে রহম করেন, এই রহম করার জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সমস্ত উদ্দেশ্যের একদম মৌলিকতম উদ্দেশ্য হলো কি? আমাদেরকে দয়া করা, রহমত করা। বিসমিল্লাতে রহমত, বিসমিল্লাহির রহমান রহিম, পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, শুধু রহমত। তাহলে এই পৃথিবীটা আল্লাহ তাআলা রহমত দ্বারা বেষ্টন করে রেখেছেন। ওয়াসিআত রহমাতি কুল্লা শাই। আল্লাহর রহমত সব কিছুকে কী করে রেখেছে? বেষ্টন করে রেখেছে। তার মানে আমার পৃথিবীর জন্ম, মৃত্যু, আমার বিপদ, আমার আপদ, গাজার উপর যে 2 বছর ব্যাপী চরম নির্যাতন, সবগুলো একদিক থেকে আল্লাহর রহমতের নিদর্শন। সেটা আমাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার কারণে বা দৃষ্টিভঙ্গির অসম্পূর্ণতার কারণে আল্লাহর রহমতটা কোনো ক্ষেত্রে আমি সেটা উপলব্ধি করতে পারি না। আমার উপর যদি আল্লাহর বিপদ আসে, সেটা একটা রহমতের বহিঃপ্রকাশ। কিভাবে? আমার উপর হয়তো আল্লাহ তাআলা যে বিপদটা দিলেন, সেই বিপদের মাধ্যমে হয় আল্লাহ তাআলা আমাকে বড় কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন, অথবা এই বিপদের মাধ্যমে আমার কোনো রোগ ভালো করে দিয়েছেন, অথবা এই বিপদের মাধ্যমে আমার কোনো গুনাহ মাফ করে দিয়েছেন, অথবা এই বিপদের মাধ্যমে আমার মর্যাদা বা দরজা বুলন্দ করে দিয়েছেন, অথবা এই বিপদের মাধ্যমে আখিরাতের আযাব থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তো যে কোনো বিপদ, মুমিনের জীবনে যে বিপদ আসে সেটা রহমত। তো আল্লাহ তাআলার এই বিশ্বটাকে, আমাকে, আমার পুরো জীবনটাকে, আমার পরিবারকে, আমার এই পুরো সার্জেন্ট হলকে রহমত দ্বারা বেষ্টন করেছেন। আল্লাহর প্রধানতম পরিচয় কি? রহমান আর রহিম। শুরুতে আল্লাহ নিজের কোয়ালিফিকেশন দিয়েছেন না, বায়োডাটা দিয়েছেন আল্লাহ তাআলা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বায়োডাটা তো আল্লাহ নিজেই দিয়েছেন নিজের। প্রথম কি? রহমান রহিম। আবার একটু পরে আল্লাহকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আল্লাহ, আল্লাহকে রব্বিল আলামিন, এরপর কে? রহমান, এরপর কে? রহিম, এরপর কি? মালিক ইয়াউমিদ্দিন। 4টা পরিচয় দিয়েছেন আল্লাহ। প্রথমে সমস্ত প্রশংসাকার আল্লাহ। আল্লাহকে রব্বিল আলামিন, আল্লাহকে আর রহমান, আল্লাহকে আর রহিম, আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন। তো আল্লাহর যে প্রধানতম পরিচয় রহমান রহিম। এটা একটা আমরা মনে রাখবো যে আল্লাহ, আমি সবসময় আল্লাহর রহমতের বেষ্টনীতে আছি। আমার রোগ হোক, আমার শোক হোক, আমার দুঃখ হোক, আমার যাতনা হোক, বা আমার ভালো হোক, সব কিছু আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ। তবে কখনো কখনো আল্লাহ তো শুধু রহিম না, আল্লাহ জব্বার, আল্লাহ কহার, আল্লাহ অনেক প্রতাপশালী, আল্লাহ মুহাইমিন, সেগুলোর বহিঃপ্রকাশ মাঝে মাঝে ঘটান। কিন্তু মৌলিকতম পরিচয় আল্লাহ রহমান রহিম। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য এবং সেই ইবাদতের উদ্দেশ্য তাকওয়া, তাকওয়ার উদ্দেশ্য রহমত। এটা আমাদের মাথায় আমরা রাখবো ইনশাল্লাহ। এরপরের ধাপে হলো আমরা যে কথাটা দ্বিতীয় পর্বে যাব, সেটা হলো আমরা এখন যে জীবনে বাস করি, যে অঙ্গনে বাস করি, সেখানে গুনাহমুক্ত জীবনযাপন করা, শরীয়ত সম্মত জীবনযাপন করা খুব কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জীবনে মানুষ একটা সুন্নাহ পালন করা এত কঠিন হয়ে যাবে যে হাতের উপর জ্বলন্ত অঙ্গার আছে না, আগুনের কয়লা ধরে রাখাটা যেমন কঠিন, শেষ জীবনে একটা সুন্নত আদায় করা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। এর মধ্যে আমরা ঢাকা ভার্সিটির মতো একটা সেকুলার শাসিত সমাজে থেকে আমরা দাড়ি টুপি নিয়ে নামাজ পড়ে মসজিদে বসে আছি। এটা এই যুগের সাহাবায়ে কেরামের একটা প্রতিচ্ছবি। এখন এটুকু করা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতেন, তারা আমাদেরকে নিয়ে ঈর্ষা করতেন, এই ছেলেদেরকে নিয়ে, এই মানুষগুলোকে নিয়ে। কারণ তাদের সামনে সমস্ত আনন্দের ভোগ সম্ভোগের উপকরণ উন্মুক্ত। এই মুহূর্তে তারা টিএসসি থেকে আরেকজনের সাথে বসে গল্প করতে পারতেন, কিন্তু আল্লাহর সাথে গল্প করতে বসেছে এখানে। তার সামনে অপশন খোলা ছিল। এই মুহূর্তে তার ইন্টারনেটে বা চ্যাটে কারোর সাথে বিপরীত হারাম কারোর সাথে কথা বলার সুযোগ ছিল, কিন্তু আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর টানে, আল্লাহর প্রেমে, আল্লাহর মায়ায় মসজিদে বসেছে। এটা তো জাতা ব্যাপার না।
একজন একজন ফকির, একজন দরিদ্র, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন গদাগর তাওয়াজু কুনত হয়ে উস্ত। ফকির খুবই বিনয়ের সাথে ভিক্ষা চায় না, আমাকে আল্লাহর ওয়াস্তে একটা টাকা দেন। এটা কি তার বিনয়? না, এটা তার ভান। তার বিনয় কোনটা? যার ক্ষমতা আছে, শক্তি প্রকাশের ক্ষমতা আছে, সে নরম, সে হলো বিনয়। আর এই বিনয়, এটা তো বিনয় না, এটা ভান। সে টাকা পয়সা পাওয়ার জন্য ভান করেছে। তো এখন আমার মতো যারা মৌলবী আলেম, তারা মাদ্রাসায় থাকে, তার কোনো কি নেই, পাপের সুযোগ নেই, সেই পাপের সুযোগ নেই, সে নিষ্পাপ। এটা দাম বেশি না, যার সামনে পাপের সুযোগ আছে সেটাকে সে লাথি মেরে উড়িয়ে দিনের পথে আছে, তার ওজন বেশি, তার ওজন বেশি। আমরা যারা ঘরে মসজিদে মাদ্রাসায় থাকি, তাদের সামনে পাপের সুযোগ কম, দাড়ি টুপির কারণে, পরিবেশের কারণে আমার সুযোগ নেই। তো আমি সুফি হব না কি হব? সুফি যারা মসজিদে এই গুনাহের পরিবেশে সমস্ত হাতছানি, লোভনীয়, আকর্ষণীয়, চাকচিক্য, জাহরাতাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন দুনিয়ার চাকচিক্য সামনে আছে, সেটাকে লাথি মেরে উড়িয়ে মসজিদে আসতে পারে, তার দাম বেশি। একজন আলিমের চেয়ে দাম বেশি। একজন ভার্সিটি পড়ুয়া যারা নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পোশাক আশাক যেমন হোক, 5 ওয়াক্ত পশ্চিম দিকে ফিরে এক ওয়াক্ত নামাজও পড়ছে, ওই মাওলানা সাহেব, মৌলভী সাহেব দিন 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল ঘষে কালো করে ফেলেছে, তার চেয়ে তার একটা সিজদার দাম বেশি। ঢাকা ভার্সিটিতে যারা একটা সিজদা দেয়, কারণ তার সামনে পাপের সুযোগ বেশি, তার সামনে বিপরীত অপশন বেশি। এই অপশনগুলো ঠেলে, অপশনগুলোকে সে তুড়ে মেরে উড়িয়ে আল্লাহর কাছে এসেছে, তার পিছুটান বেশি। আলেমের পিছুটান নাই, সে কী করছে? তো সুযোগে নাই, তার তো সুযোগ নাই পাপের। সুযোগ থাকলেও সে চক্ষু লজ্জার কারণে বা অন্য কারণের কারণে। কিন্তু একজন ভার্সিটি পড়ুয়া, কলেজে পড়ুয়া, এই জেনারেল শিক্ষিতদের পাপের সুযোগ বেশি। তাকে পেছন থেকে জোলাইখার মতো ইউসুফকে যেভাবে টেনে ধরেছে, জোলাইখা ইউসুফকে টেনে ধরেছে না, এভাবে টেনে ধরার মতো তাকে অসংখ্য জোলাইখা এখানে কিলবিল করছে সাপের মতো, তাকে টেনে ধরার জন্য। সেই ইউসুফের মতো তুড়ি মেরে উড়িয়ে দৌড় দিয়েছে, ফাস্তাবাকাল বাব, দরজার দিকে দৌড় দিয়েছেন ইউসুফ। জোলাইখার মতো বিশ্ব সুন্দরী, সবচেয়ে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে, নারীর মায়া, নারীর টান, নারীর মোহকে উপেক্ষা করে ইউসুফ দৌড় দিয়েছেন দরজার দিকে। ফাস্তাবাকাল বাব, ফাস্তাবাকাল বাব মানে কি? দরজা বন্ধ, দরজা বন্ধ ছিল, কিন্তু দরজা বন্ধ থাকা সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালাম পরোয়া করেননি। তিনি জোলাইখার মোহ থেকে, জোলাইখার পাপ থেকে, হাই তালাক, জোলাইখা কি বলেছেন? হাই তালাক, আমার কাছে আসো, আমার উপর উপগত হোক, এটাকে তুড়ি মেরে উড়িয়ে। একজন আলেম, আমরা যারা মাদ্রাসায় থাকি তাদেরকে তো কেউ হাই তালাক বলে না, আসো আমার কাছে আসো। কিন্তু আমরা যারা ভার্সিটি, তাদের প্রতি মুহূর্তে হাই তালাক, আসো, জোলাইখারা ডাকে। কিন্তু এই ডাক উপেক্ষা করে মসজিদ বন্ধ আসতে পারা বহুত বড়। এই মসজিদ হল থেকে, রুম থেকে এই পর্যন্ত কত? 50 কদম। এই 50 কদম মাওলানা সাহেবের, আলেমদের 1000 কদমের চেয়ে বেশি মূল্যবান। কারণ এখান থেকে এখানে আসতে পারা অনেক কঠিন, এখান থেকে এখানে আসতে পারা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক টান, পিছু টান সহ্য। ওখানে গেলে ইন্টারনেট ফ্রি, মোবাইল ফ্রি, কথাবার্তা ফ্রি। আর একটু বাইরে গেলে ওখানে নানা ধরনের আকর্ষণ লুকিয়ে আছে, ছুটে বেড়াচ্ছে। এটুকু ছিঁড়ে আসা, এটা আল্লাহ খাস রহমত ছাড়া সম্ভব না। আল্লাহ তাআলা খাস রহমত করেছেন বলে আমরা এখানে বসতে পেরেছি, এখানে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সল্লু আলা নবী, একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ফাস্তাগফিরু রাব্বাকুম, একবার ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যে আয়াতটা তিলাওয়াত করেছি সূরা কাহফ, আম্বিয়া কেরামের একটা বৈশিষ্ট্য ছিল, সমস্ত আম্বিয়া কেরাম এবং ভালো মানুষ যারা বুজুর্গ, পীর, বড় বড় সাহাবী, সালাফ, তাদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা কি করতেন? খালওয়াত করতেন। খালওয়াত, খালাম ওয়াও গোলতা। খালওয়াত মানে হলো নির্জন বাস। আরেকটা হলো ইতিজাল, যেটা এই সূরা আছে, ফালাম্মা আতাজালাহুম, ইতিজাল। ইতিজাল মানে হলো আমি যে পরিবেশে থাকি, আমি যেই ঘরে থাকি, আমি যে মহলে থাকি, আমি যেই এতে থাকি, সেখানে আশেপাশে পাপের অসংখ্য সুযোগ, আল্লাহর নাফরমানি করার অসংখ্য সুযোগ, শরীয়ত বিরোধী কাজ করার অসংখ্য সুযোগ, সেগুলোকে, সে হাতছানিগুলোকে ঠেলে আল্লাহর দিকে আসতে পারাকে ইতিজাল বলে। ইতিজাল, হামজা আইন তা জা আলিফ লাম, ইতিজাল। আমি সমস্ত মোহকে, সমস্ত পাপের হাতছানিকে ঠেলে আল্লাহর দিকে আসতে পারা, আল্লাহর ঘরে আসতে পারা, এটাকে বলে ইতিজাল। তো সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে ইতিজাল এবং খালওয়াত দুটি প্রায় কাছে। খালওয়াত মানে হলো পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটা নির্জন ঘরে এসে নীরবে আল্লাহ তাআলা নিয়ে চিন্তা ভাবনা করা।
খালওয়াত, একাকী, নির্জন, নির্জন বাস করা, একা মসজিদে এক কোনায় বসে আমি আল্লাহর সম্পর্কে চিন্তা ভাবনা করলাম, এটা হলো খালওয়াত। আর ইতিজাল বলা হয় পাপের মধ্যে থেকে, পাপের হাতছানি থেকে ছুরি দিয়ে পাপকে উপেক্ষা করে সরে আসা, এটাকে ইতিজাল বলে। এটা পাওয়া গেছে আসহাবে কাহফ, 7 যুবক। কয়জন যুবক ছিলেন? 7 জন যুবক ছিলেন। তারা কি তাদেরকে পুরো দেশ, পুরো রাষ্ট্র কাঠামো, পুরো দেশের প্রধানমন্ত্রী, রাজা বলেছে কি তোমরা কি করো? আমাকে পূজা করো। রাজা বলেছে আমাকে পূজা করো, মানে বিশেষ চেতনার পূজা। সেটা চেতনা হতে পারে, মূর্তি হতে পারে, যে কোনো আদর্শ হতে পারে। তোমরা এই চেতনার পূজা করো, এই আদর্শের পূজা করো, একে বাবা মানো, একে পিতা মানো, তাহলে আমি তোমাদেরকে রাষ্ট্রে এই সুযোগ দেব। এই ধরনের বিভিন্ন নানামুখী চেতনা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কাদের উপর? আসহাবে কাহফের উপর। আসহাবে কাহফ কি করলেন? তো দরবারে আগের দিন ডেকে নিয়েছে। ডেকে নেওয়ার পর রাজা বলল যে তোমরা যদি এই দেশে থাকতে চাও, নিরাপদে থাকতে চাইলে, জীবিত থাকতে চাইলে তোমাদেরকে এই কাজগুলো করতে হবে। আল্লাহ ছাড়া অন্যদেরকে শরীক করতে হবে, মূর্তি পূজা করতে হবে, দেবদেবীর পূজা করতে হবে, সরস্বতীর পূজা করতে হবে এবং অন্যান্য পূজা করতে হবে। দেশের এই চেতনাকে তোমাকে ধারণ করতে হবে, দেশ অমুক ব্যক্তিকে তোমার পিতা মানতে হবে, ইত্যাদি নানা ধরনের তার সামনে প্রপোজাল রেখেছে। আসহাবে কাহফের 7 যুবক তারা কি করলেন? প্রস্তাবটা পেয়ে একদিনের সময় দিলেও রাজা আগামীকাল তোমরা দরবারে আসবে। তো এই 7 জন কি করলেন? এসে বললো যে এইভাবে তো রাজার প্রপোজাল, রাজার প্রস্তাব যদি গ্রহণ করি আমরা আল্লাহর নাফরমানি করব, আল্লাহর বিরুদ্ধে চলে যাব। সুতরাং আমরা এখন এই দেশে থাকা আমাদের পক্ষে সম্ভব না। থাকলে শিরিক করতে হবে, থাকলে আমার ইসলাম বিরোধী কাজ করতে হবে, থাকলে আমাকে নাফরমানি করতে হবে। এখন কি করতে হবে? আমাদেরকে সরে যেতে হবে, এখান থেকে আত্মগোপন করতে হবে, গা ঢাকা দিতে হবে। ফালাম্মা আতাজালাহুম ওমা ইয়া, তারা কি করলো? দুটি বিষয় ছেড়েছে। কি? 1 নম্বর হলো ইতাজালাহুম, যারা শিরিক করত, কুফরি করত, নাফরমানি করত, তাদের থেকে পৃথক হয়েছে 1। 2 নম্বর হলো ওমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, সেই আসহাবে কাহফের সেই দেশের মানুষ আল্লাহ ছাড়া যাদের পূজা করত, যাদের ইবাদত করত, তাদেরকে ত্যাগ করেছে। কয়টা ত্যাগ করেছে? 2। একটা হলো সে দেশের মুশরিক জনগোষ্ঠীকে তারা পরিত্যাগ করেছে। 2 নম্বর, সে দেশের শিরিকের যে উপকরণ, সেটা সংবিধান হোক, সেটা মূর্তি হোক, সেটা দেবদেবী হোক, সেটা ইসলাম বিরোধী কোনো শরীয়ত হোক, কোনো বিচার ব্যবস্থা হোক, সব কিছুকে তারা ছেড়েছে। মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সব কিছুকে ছেড়ে ইতিজাল করেছে। এটা হলো তাদের ত্যাগ, এটা তাদের কোরবানি। তখন কি হলো? একজন বলল ঠিক আছে, তোমরা যেহেতু সব কিছু ছেড়ে আসলে, ফাভু ইলাল কাহফি, তোমরা সব কিছু যখন ছেড়ে এসেছো, এখন একটা গুহায় আশ্রয় নাও। আসহাবে কাহফ বলে না, কাহফুন মানে গুহা। তোমরা গুহায় আশ্রয় নাও। গুহায় যদি আশ্রয় নাও তাদের কী হবে? তোমার উপকারটা কী হবে? লাভটা কী হবে? 2টা লাভ বলেছে। ইয়ানশুর লাকুম রব্বুকুম মির রহমাতিহি, 1 নম্বর পুরস্কার। তোমরা যে সব কিছু ত্যাগ করে এসেছো, আল্লাহ তাআলা তোমাদের উপর তার রহমত কী করবেন? বর্ষণ করবেন। ইয়ানশুর, ছড়িয়ে দেবেন। ইয়ানশুর, নাসারা মানে হলো যে বৃষ্টি বর্ষণ করে না, ছড়িয়ে, বৃষ্টি যেভাবে বর্ষণ করে, ঠিক এই বর্ষণের জন্য নাসারা শব্দটা ব্যবহার হয়। তা আল্লাহ তাআলা তোমাদের উপর বৃষ্টির মতো রহমত বর্ষণ করবেন, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের যাবতীয় বিষয়কে কি করে দেবেন? সহজ করে দেবেন, অনুকূল করে দেবেন, উপযোগী করে দেবেন। কি কারণ? তারা কি করেছে? ইতাজালাহুম, যারা শিরিক করে তাদেরকে ত্যাগ করেছে। সেখানে মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে এবং দীর্ঘদিনের একদম ক্লোজেস্ট ফ্রেন্ড আছে, বন্ধু আছে, সবাইকে ত্যাগ করে তারা এসেছে। 1। দ্বিতীয়ত, যে শিরিকের যে উপকরণ, যে উপকরণটা তারা গ্রহণ করলে আল্লাহ, রাজা তাদেরকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করত, বিসিএস ক্যাডার বানিয়ে দিত, জজ বানিয়ে দিত, ম্যাজিস্ট্রেট বানিয়ে দিত। এই ধরনের শিরিকি কাজে যদি লিপ্ত হতো, সব কিছুকে তারা তুড়ি মেরে উড়িয়ে গুহায় আশ্রয় নিয়েছে। পুরস্কার কি? ইয়ানশুর লাকুম রব্বুকুম মির রহমাতি, তাদের রব তাদের উপর রহমত বর্ষণ করেছেন। 2 নম্বর কাজ কি? 2 নম্বর হলো ওয়ায়ুহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত বিষয় কি করে দিবেন? অনুকূল করে দিবেন, সহজ করে দিবেন। এই যে তারা গুহা থেকে আসলো, তারা কি দোয়া করেছে? একটা দোয়া করেছে। দোয়াটা হলো 11 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত। ইজ আওয়াল ফিতিয়াত, তারা তো গুহায় আশ্রয় নিয়েছে, আশ্রয় নেওয়ার পর একটা দোয়া করেছে। ইজ আওয়াল ফিতিয়াতুল ফাকালু রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করুন, মিন লাদুনকা রহমা, আপনি আপনার পক্ষ থেকে কি দান করুন? রহমত দান করুন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, এবং আমাদের সব কিছুকে আপনি কি করে দিন? অনুকূল করে দিন। এটা হলো তাদের দোয়া। এবং আরেক তাদের এক দলনেতা যে, সেও বলেছে তোমরা যদি এগুলো করো তাহলে আল্লাহ কী করবেন? তোমাদের রহমত দিবেন এবং তোমাদের সব কিছু অনুকূল করে দিবেন। এই প্রেক্ষিতে তারা দোয়া করেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। সূরা কাহফের 10 নম্বর আয়াত।
এই দোয়াটা আমি আমার মুখের কি বানিয়ে নেব, একদম মুখের জিকিরে পরিণত করব, সবসময় দোয়া করব। এই দোয়াটার মধ্যে যেমন কোরআন কারীমের সবচেয়ে সেরা, সবচেয়ে অর্থপূর্ণ, ব্যাপক অর্থপূর্ণ দোয়া কোনটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সেকেন্ডের দ্বিতীয় পর্বে যেটা আছে এটা রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, আপনি আমাকে রহমত দান করুন, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশদা, আমার যাবতীয় বিষয়কে আপনি সহজ করে দেন। তো এই দুইটা দোয়া, বিশেষ করে এই দোয়াটা যুবকদের জন্য, যারা দোয়া করেছে তারা যুবক না, এই ঢাকা ভার্সিটির এদের এই বয়সে সবাই ঢাকা ভার্সিটি এই ছাত্রদের মতো, শিক্ষার্থীদের মতো এই যুবকরা এই দোয়াটা করেছে। দোয়ার ফলাফল কি হলো? দোয়ার ফলাফল হলো যে রাজা তাদেরকে শুলিতে চড়াবে বলেছে, মৃত্যুদণ্ড দিতে বলেছে, সে রাজা থেকে তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, এবং কয়শো বছর, 309 বছর তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন এই দোয়ার বরকতে। 309 বছর তাদের একদম সিকিউরড, একদম নিরাপত্তম একটা জীবন ঘুম পাড়িয়ে দিয়েছেন। ঘুম পাড়িয়ে দিয়ে ঘুমের মধ্যে তাদেরকে এপাশ ওপাশ করিয়েছেন। সূর্য প্রতিদিন এক নিয়মে চলে না, এক নিয়মে চলো, তাদের জন্য সূর্যের গতিপথ পর্যন্ত পাল্টে দিয়েছেন। সূর্য যেভাবে যেত ওভাবে না, আল্লাহ তাদের সূর্য গুহার পাশ দিয়ে একটু ঘুরিয়ে দিতেন, মানে সূর্যের গতিপথ পর্যন্ত পাল্টে দিয়েছিলেন এই একটা দোয়ার বরকতে। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের কাজটাকে আপনি সহজ করে দেন, অনুকূল করে দেন। আল্লাহর সূর্যের গতিপথ সহজে পাল্টান না। 309 বছর পর্যন্ত এই 7 যুবকের জন্য সূর্যের গতিপথ আল্লাহ তাআলা পাল্টে দিয়েছিলেন। কীভাবে পাল্টেছেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এটা হলো দোয়ার বরকত। এই যুবক কী করে, এই 7 জন যুবক কী করেছে? তারা আল্লাহর রহমত পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করে এসেছে। তার মানে আমি যদি বর্তমানে গুনাহ ত্যাগ করি, আমি যদি গুনাহের পরিবেশ ত্যাগ করে মসজিদে আসি, তাহলে আমার জন্য একই প্রতিশ্রুতি, একই আশ্বাস আছে না? সে আল্লাহ এখনও আছেন না? সে কোরআন এখনও আছে না? সে দোয়া এখনও আছে না? আছে। আমি যদি এই আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় আমি গুনাহের যে উপকরণগুলো আছে সেগুলো ত্যাগ করি, আল্লাহ তাআলা এখনও আমাকে ইয়ানশুর লাকুম রব্বুকুম মির রহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, দোনো পুরস্কার এখন আমার জন্য বহাল আছে, সেই অফারটা এখনও আছে। এখন আমরা কিভাবে খালওয়াত করব, এটার আমরা শেষে বলবো, 6টা নিয়ম বলবো, আমি কিভাবে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে জুড়তে পারি, আমার কলবটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারি, আমার কলবে কীভাবে আল্লাহকে বসাতে পারি, অত্যন্ত সহজ 6টা কাজ বলবো। এটা ছিল একটা চিত্র। কিসের চিত্র? খালওয়াত এবং ইতিজাল। ইতিজাল মানে হলো পাপ থেকে, গুনাহ থেকে সরে আসা। খালওয়াত মানে হলো গুনাহ থেকে সরে এসে একটা নিরাপদ, এই সার্জন জহুরুল হক হওয়ালের মসজিদে আশ্রয় গ্রহণ করা, এটা হলো খালওয়াত। আমরা এখন খালওয়াতে আছি, দুনিয়া থেকে বিচ্ছিন্ন না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন। কার সাথে আছি? একান্ত আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়। মানে যেভাবে বলে আর কি, তারা দুজন স্বামী স্ত্রী দুজন একান্তে সময় কাটায়, দুজন ভালোবাসার প্রিয় মানুষ একান্তে সময় কাটায়। আমরা এখন আল্লাহর ভালোবাসায় আছি, আল্লাহর সাথে মহব্বত বিনিময় করছি, আল্লাহর সাথে প্রেম বিনিময় করছি। আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন, আমরা আল্লাহকে ভালোবাসছি, এই ভালোবাসার মধ্যে আছি। এটা অনেক বড় সৌভাগ্য বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সাল্লু আলান নবী, একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াস্তাগফিরু রাব্বাকুম, একবার ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমরা খালওয়াত এবং ইতিজালের দ্বিতীয় কোরআনী চিত্র দেখি, সূরা মারিয়ামের 49-50 নম্বর আয়াত। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন, ওয়া আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা কুন বিদুআ রাব্বি শাকিয়া, সূরা ফালাম্মা আ'তাসালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। একই ঘটনা, আসহাবে কাহাফ যারা শিরিক করেছে তাদেরকে ত্যাগ করেছে, শিরিকের উপকরণ ত্যাগ করেছে। একই ঘটনা, তার চেয়ে আরও কয়েক 1000 বা 1500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। কি ঘটনা? ফালাম্মা আ'তাজালাহুম, যখন ইব্রাহিমকে তার বাবা আজর চাপ দিল, তুই আমার মূর্তি পূজা কর। নমরুদ তাকে দরবারে ডেকে নিয়ে, গণভবনে ডেকে নিয়ে বলল, তুই আমার দল কর, আমার দলে যোগ দে, আমাদের মতো শিরিক কর। তখন ইব্রাহিম কী করলেন? তাদেরকে থেকে সরে আসলেন। সরে এসে কী করলো? শাহবাগে হোক বা হোক মিছিল শুরু করলো, মিটিং শুরু করলো, মানে এর বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে। তুই আমার চেতনা গ্রহণ কর, রাজা হুমকি দিয়েছে, আমার মূর্তি পূজা গ্রহণ কর, আমার ওই যে মূর্তি বানিয়েছে তাকে পূজা কর, সেলুট কর। কিন্তু সেই ইব্রাহিম, তরুণ ইব্রাহিম, ঢাকা ভার্সিটির সার্জেন্ট জহুরুল হকের ছাত্ররা সেটা প্রত্যাখ্যান করে কী করলো? সরে আসলো। সরে এসে অবস্থান নিল, তাদের শিরিককে ত্যাগ করেছে, সে রাজার প্রপোজালকে ত্যাগ করেছে। ফালাম্মা আ'তাজালাহুম, ইব্রাহিম সে রাজাকে ত্যাগ করলো, রাজার অনুসারীদেরকে ত্যাগ করো। ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, যাত্রাবাড়ির মোড়ে যে বিশাল মূর্তি স্থাপন করে সেটাকে কী করেছে? পরিত্যাগ করে তুলে মেরে রয়েছে যে কোনো মূর্তি স্থাপন করা যাবে না। ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে পূজা করা হয় তাদের কাউকে আমরা কী করবো না? গ্রহণ করবো না। দুইটা ইব্রাহিম এটাই করেছেন, মূর্তিকে পূজা শেষ ত্যাগ করেছেন, মূর্তি পূজারীদেরকে ত্যাগ করেছেন।
ফলাফল কি? ওই আগের ফলাফল। আগে কি ফলাফল ছিল? ইয়ানশুর লাকুম রব্বুকুম মির রহমাতি, রহমত দিবেন। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, তোমাদের সমস্ত কাজ কি করে দেবেন? সহজ করে দেবেন। একই ঘটনা ইব্রাহিম, এই ঘটনার আগে। আসহাবে কাহফের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের পরে। ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক আগের। তো তিনি কি করলেন? আল্লাহ তাআলা বললেন, যখন ইব্রাহিম নমরুদ ত্যাগ করলো, বাবা মা ত্যাগ করলো, সমাজ ত্যাগ করলো, রাষ্ট্র ত্যাগ করলো, শিরিক ত্যাগ করলো, তখন আল্লাহ কি করলেন? ওয়াহাবনা লাহু, আমি তাকে দান করলাম। এই দুইটা, শিরিক ত্যাগ করার পরে, রাজার প্রপোজাল, রাজার ক্ষমতা, রাষ্ট্রীয় পদ ত্যাগ করার পরে ওয়াহাবনা লাহু, আমি তাকে দান করলাম, হেবা করলাম। হেবা মানে হলো এমন দান যেটা কোনো বিনিময় হয় না। বিনিময় ছাড়া কি করা? দান করাকে হেবা বলে। ওয়াহাবনা, তাকে দান করলাম। কি দান করলাম? ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। ইব্রাহিমের বয়স অনেক তখন। ইব্রাহিম তো কেউ বলে 90 বছর বয়সে সন্তান পেয়েছেন, কেউ বলে 99 বছর বয়সে সন্তান পেয়েছেন, একটু শেষ বয়সে গিয়ে সন্তান পেয়েছেন। এই একটা ত্যাগ করার কারণে, শিরিক এবং শিরিকের যারা পূজারী তাদেরকে ত্যাগ করার কারণে আল্লাহ তাআলা ওয়াহাবনা লাহু, আমি তাকে দিয়েছি। কি দিয়েছি? ইসহাক দিয়েছি, ইয়াকুব দিয়েছি। ইসহাক হলো ছেলে, ইয়াকুব হলো কি? নাতি, আর তার নাতি হলো ইউসুফ। এদেরকে দিয়েছি। এবং শুধু তাই না, আমি ইসহাক এবং ইয়াকুবকে দিয়েছি তাই না, ওয়াকুল্লান জাআলনা নাবিয়্যা, আমি এই বরকতে ইব্রাহিম যেভাবে তার মূর্তি পূজারীদেরকে ত্যাগ করেছে, এর পুরস্কার হিসাবে ইসহাক ইয়াকুবকে দান করেছি। এবং এদের বংশে, এই দুজনকে তো নবী বানিয়েছি, এদের বংশে আরও নবী বানিয়েছি। বেশিরভাগ নবী কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালাম বংশে। আরবের নবী ইসমাইল আলাইহিস সালাম বংশে মাত্র নবী একজন। কে? ইসমাইল থেকে শুরু আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বংশে আর কোন নবী আছে বলে ইতিহাসে প্রমাণ নেই। মানে আরবের নবী হলো 4 জন, আরবি ভাষী। এই আমাদের নবীজি, এই ইসমাইল আলাইহিস সালাম তো আরবি ভাষী ছিলেন না। তিনি ছিলেন মূলত, তার বাড়ি ছিল কোথায়? ইরাকে, বেবিলনে। তার ভাষা ছিল সুরিয়ানি ভাষা ছিল। পরবর্তীতে ইব্রাহিম যখন নমরুদের আগুন থেকে বেঁচে ফিলিস্তিনে আসলেন, তখন তার ভাষা হয়ে গেছে ইব্রানি, বর্তমানে ইসরায়েলের যে রাষ্ট্রভাষা, হিব্রু ভাষা। এগুলো ভাষা ছিল। ইসমাইল জন্মসূত্রে আরবি ভাষী ছিলেন না। হ্যাঁ, তবে তিনি আরব মেয়ে বিয়ে করেছেন। মক্কা আসার পরে জুরহুম গোত্র, এই গোত্রের মেয়ে বিয়ে করার পরে জুরহুম গোত্র ছিল এই একদম খাঁটি আরব। তারা ইয়ামান থেকে এসেছে। ইয়ামান থেকে কেন এসেছিল? তারা এসেছিল যে ইয়ামানে একটা বিশাল প্লাবন হয়েছিল, ইরমা যাতিল ইমাদ, বিশাল একটা প্লাবন। সূরা সাবাতে আছে ওই ঘটনা। বিশাল প্লাবন হওয়ার কারণে পুরো আসলিন খমতিন, মানে পুরো ফসল টসল সব কিছু নোনা পানিতে ভরার কারণে ফসল নষ্ট হয়ে গেছিল। চারিদিকে খরা দেখা দিয়েছিল। এই খরার কারণে ইয়ামান থেকে বিভিন্ন গোত্র দলে দলে, কেউ মক্কায়, কেউ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। ওই জুরহুম গোত্রটা মক্কায় এসে বসতি স্থাপন করেছিল হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতিক্রমে। সেই বংশের একটা মেয়ে বিয়ে করেছে কি? ইসমাইল আলাইহিস সালাম। এই জন্য ওই মেয়ের সূত্রে, বিবির সূত্রে তিনি আরবি কি শিখেছেন। নাহলে তিনি জন্মসূত্রে আরবি ভাষী ছিলেন না। মা ছিলেন মিশরের হাজেরা। হাজেরা তো মিশরের মেয়ে। তো মিশরের ভাষা কি ছিল না? মিশরের ভাষাটা আরবি ছিল না। মিশর ভাষায় হিব্রু এবং সুরিয়ানি ছিল, কপ্টিক ভাষা ছিল। কিপ্তি আছে না, কিপ্তি, কপ্টিক ভাষা ছিল মিশরের। তো এই মিশ্র ভাষার এখানে সংমিশ্রণ ঘটেছে কোথায়? নবীজির পূর্বপুরুষদের মধ্যে। এটা আল্লাহ তাআলার একটা ব্যবস্থা। আল্লাহ তাআলা নবীজিকে বহুমাত্রিক যোগ্যতার অধিকারী করবেন। সেজন্য বাপকে এনেছেন কোত্থেকে? বাবাকে এনেছেন ইরাকের বেবিলন থেকে, এখন মসুলের পাশে যে শহর, বেবিলন থেকে। বেবিলন থেকে কোথায় নিয়েছেন? ফিলিস্তিনে নিয়েছেন, কেনানে নিয়েছেন। ফিলিস্তিন থেকে ইব্রাহিমকে কোথায় নিয়েছেন? মিশরে নিয়েছেন। মিশরে যাওয়ার পর বিয়ে করেছেন মিশরের রাজকন্যা হাজেরাকে। ওখান থেকে সফর করে হিজরত করে মক্কা এনেছেন। মানে একদম বহু আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল ইব্রাহিম আলাইহিস সালাম। পুরো সমৃদ্ধি, পুরো যোগ্যতা ইসমাইল হয়ে কোথায় এসেছে? মোহাম্মদ পর্যন্ত এসেছে। তো নবীজিকে প্রস্তুত করার, নবীজিকে ঋদ্ধ করার, সমৃদ্ধ করার, এনলাইটেড করার জন্য অনেক আগ থেকে প্রস্তুতি চলছে। পুরো বেবিলনীয় সভ্যতা, ফিলিস্তিনি সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিরিয়ান সভ্যতার সমৃদ্ধির পুরো নির্যাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নির্যাস আগে থেকে আল্লাহ তাআলা 2500 বছর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কি? রব্বানা ওয়াজআল ফীহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, হে আল্লাহ, আপনি তাদের মধ্যে এমন একজন নবী দান করুন যে তাদেরকে কিতাব শোনাবে, তাজকিয়া করবে, আত্মশুদ্ধি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছে। এই দোয়ার 2500 বছর পরে এই দোয়াটা কী হয়েছে? মুহাম্মদের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন 2500 বছর আগে মক্কার চত্বরে বসে। ইসমাইল সহ 2 জন নবী মিলে দোয়া করেছেন। ইব্রাহিম দোয়া করেছেন, ইসমাইল আমিন বলেছেন। সে দোয়ার প্রতিফলন ঘটেছে 2500 বছর পরে মুহাম্মদের মাধ্যমে। তো এটা আমাদের নবীজি অনেক কিছু সমন্বয়।
আমাদের আবার ইয়ামেনের সভ্যতা কোত্থেকে আসলো? দাদির দিক থেকে, ইসমাইল আলাইহিস সালামের বিবি কোথাকার? ইয়ামানের। তো ইয়ামানের পুরো প্রাচীন সভ্যতার সবচেয়ে অভিজাত অংশটা ইয়ামানে। তো ইয়ামান থেকে এই সভ্যতাটা এনেছেন, সব কিছু এনেছেন কেন? নবীজিকে সমৃদ্ধ করার জন্য, নবীজিকে ঋদ্ধ করার জন্য। আমাদেরকে আমরা নবীজির যে কথাগুলো পাই, নবীজির হাদিস আছে না, এই হাদিস আমরা হাদিসগুলো পড়ি, এই হাদিসগুলো কতগুলো সভ্যতার মিশ্রণ। ইরাক, বেবিলন, মেসোপটেমিয়া, সিরিয়া, মিশর, ইয়ামান, সমস্ত নির্যাস ফসল হলো নবীজির কথা। তো নবীজির হাদিস, এই হাদিসগুলো আমরা পুরো সভ্যতা, নবীজির হাদিস পড়া মানে হলো, নবীজির সুন্নাহকে জানা মানে হলো সমস্ত প্রাচীন সভ্যতাগুলোর একদম মাখন, একদম নির্যাসটা পেয়ে যাওয়া। এটা হলো পুরো আমাদের ইসলাম কেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম কেন? এই কারণে, কারণ ইসলাম সব কিছুকে ধারণ, সমস্ত ধর্মের, সমস্ত আসমানি ধর্ম, সমস্ত পৃথিবীর সভ্যতার মূল সৌন্দর্যকে, মূল শিক্ষাকে, মূল মাখনকে, মূল মধুকে ধারণ করে। এই জন্য ইসলাম শ্রেষ্ঠ। এবং ইসলাম সব কিছু সহজ স্বাভাবিক বিষয়। একজন ব্যক্তি আছেন কর্নেল ব্রাডো, তিনি 1914 সালে ব্রিটেন এবং ফ্রান্সের সম্মিলিত বাহিনীর পক্ষ থেকে আরবে গুপ্তচর হিসেবে গিয়েছিলেন। তিনি একটা কথা বলেছেন যে ইসলাম আরবে কেন? ইসলামকে আল্লাহ তাআলা ইউরোপে পাঠাতে পারতেন, ভারতে পাঠাতে পারতেন, চীনে পাঠাতে পারতেন, কারণ সব আইয়ামে জাহিলিয়াত যেটা আরবে অনারবে সব জায়গায় প্রায় সমান সমান ছিল, আরবে একটু বেশি ছিল, কিন্তু প্রায় কাছাকাছি ছিল। সব জায়গায় বর্বরতা, নির্যাতন চরম আকার ধারণ করেছিল। কিন্তু তারপরে আরবে কেন, মানে স্পেসিফিক আরবে কেন পাঠালেন মোহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? এটা অনেকগুলো কারণ। একটা কারণ এটা যে তিনি বলেছেন, এই কর্নেল, ব্রিটিশ কর্নেল, গুপ্তচর কর্নেল, যে আরবে যদি না পাঠাতেন এই ইসলামকে যদি তিনি ইউরোপে পাঠাতেন, ইউরোপিয়ানরা এই ইসলাম গ্রহণ করতো না। কেন? আরবে যারা ছিল তারা অনেক শয়তানি করতো, অনেক জাহিলিয়াত ছিল, অনেক পাপ ছিল, কিন্তু তাদের মাথাটা পরিষ্কার ছিল, তাদের ভিতরে ফিলোসফিক্যাল জটিলতা ছিল না। গ্রিসে নানা দিন মারামারি, প্লেটো এটা বলেছে, সক্রেটিস এটা বলেছে, ডায়োজেনিস এটা বলেছে, সোফোক্লিস এটা বলেছে, নানা মারামারি, নানা যুক্তিতর্কের মারামারি। পাশে রোমান এম্পায়ারে যাই, রোমান এম্পায়ারে 3 খোদা না 1 খোদা, 1 খোদা না 3 খোদা, এটা নিয়ে মারামারি চলছে অনেক আগ থেকে। ফিলোসফির নানা মারামারি। পারস্যে এটা কি আহারমুজান না হরমুজান, ওখানে অগ্নি পূজা, মনু, বর্তমানে যে সাম্যবাদ আছে না, ওটার প্রাচীন মূল রূপ কোথায়? পারস্য থেকে এসছে। ওখানে সাম্যবাদের একটা চর্চা ছিল। সাম্যবাদের চর্চা এত বেশি সাম্য চর্চা ছিল যে এখানে যে সাম্যবাদের মূল প্রবক্তা মনু, সে বলেছে দেশে কোনো নারীরা কোনো কারো একক সম্পত্তি না, নারীরা কারো কি না একক সম্পত্তি না, সবার। তো এটা ঠিক আছে, দেখতে সুন্দর সুন্দর লাগে, যে একজনের বেবি সবার বেবি, যেমন বলে না গরিবের ভাবি সবার ভাবি, গরিবের বউ সবার ভাবি, এভাবে ঠিক এই প্রবক্তা এই মূলটা ছিল। এটা রাজা গ্রহণ করেছে। রাজাকে একজন নওশেরওয়া আছে না, নওশেরওয়া খুব মানে ন্যায়পরায়ণ, ওর বাবা এই মনুর দর্শনটা গ্রহণ করেছে যে পুরো নারীরা সবার সমান হবে। তো দেখা গেল ঠিক আছে, দেশে পুরো নৈরাজ্য, কার ছেলেকে কার মেয়েকে সন্তান বোঝা যাচ্ছে না, এমন পুরো এলোপাতারি হয়ে গেছে। এক পর্যায়ে মনু প্রস্তাব দিল রাজাকে, রাজা আপনি তো দেশের মধ্যে আইন করলেন, কিন্তু আপনার রানীর ক্ষেত্রে তো আপনি আইনটা বাস্তবায়ন করলেন, আপনার রানীকেও আমাদের সকলের সম্পত্তি বানিয়ে দেন। তখন গিয়ে ওটাকে পিটিয়ে আচ্ছা করে মেরেছে, ও আসল জায়গায় হাত দিয়েছে, তখন ওকে হত্যা করা হয়েছিল। তো মোট কথা হলো পুরো আরব বিশ্বে চরম জাহিলিয়াত ছড়িয়ে পড়েছিল। তা আরবে কেন? আরব পাঠানোর একমাত্র উদ্দেশ্য ছিল চীনে, ভারতে ফিলোসফিক্যাল দ্বন্দ্ব তত্ত্ব, 4 ভাগ দর্শন বলে, ঋণঙ্কিতা ঘৃতঙ্কিত, তুমি ঋণ করে ঘি খাও। আবার 4 ভাগ দর্শন, সাংখ্য দর্শন, অনেকগুলো দর্শন আছে ভারতে, অনেকগুলো দর্শন আছে। এই দর্শনগুলো নিয়ে মারামারি কচকচি সবসময় লেগে থাকতো। একমাত্র আরব, তাদের ভিতরে কোনো দার্শনিক কোনো তত্ত্ব বা জটিলতা ছিল না। তারা কবিতা বলতো, মারামারি করতো, অনেক রাহাজানি করতো, কিন্তু চিন্তাটা পরিষ্কার ছিল, যেটা বুঝতো সেটাই, এর মধ্যে কোনো তত্ত্ব বা কোনো ফিলোসফি ছিল না। তাদেরকে যেটা বলা হতো, যেটা বুঝতো সেটাই বুঝতো। এই জন্য তাদেরকে ইসলাম সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কোনো জটিলতা আছে? বাবা, পবিত্র আত্মা, রুহুল কুদুস, এ অনেক তত্ত্ব, কে বাবার ছেলে 1 না 2, আবার বাবার 3 খোদা মিলে 1 জন না 3 জন, এটা নিয়ে মারামারি ইসলামে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, সহজ। তো ওই কর্নেল বললেন যে এই ইসলাম যদি ইউরোপে যেত, ইউরোপ এটা গ্রহণ করতো না। এত সহজ কোনো ধর্ম হতে পারে না। ধর্ম হবে কেমন? জটিলতা। একটা যুক্তি দিবে, ওদিকে প্লেটো একটা বলবে, ওটিকে এরিস্টটল একটা বলবে, ওটিকে সোফোক্লিস একটা বলবে, এইভাবে তর্কে মারামারি করবে, মারামারি করতে হতে একটা জটিল তত্ত্ব দাঁড়াবে। এটা হলো ইউরোপিয়ান দৃষ্টিভঙ্গি। তো মুসলমানরা এখানে সব ধর্ম একটা অলৌকিকত্ব লাগে। আমাদের ইসলাম ধর্মের মূল কনসেপ্ট বুঝতে কোনো অলৌকিক কোনো কিছু দরকার হয়? আল্লাহ এক, সর্বশেষ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস সহজ সিম্পল কথা, যে কেউ এটা বুঝবে।
কিন্তু ওরা ইউরোপিয়ানদের মাথা হলো চিন্তা, মানে জটিলতা। এই জন্য ইসলাম আল্লাহ তাআলা আরবে পাঠিয়েছেন। আরবদের মধ্যে কোনো জটিলতা ছিল না, যার আমরা কথা অন্য দিয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ফালাম্মা আতাসালাহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ মিন দুনিল্লাহ, যখন ইব্রাহিম আল্লাহ এই মুশরিকদেরকে এবং শিরকের উপকরণকে ত্যাগ করলেন, আল্লাহ তাআলা কি করলেন? ওয়াহাবানা আলাহু, আমি তাকে কি করলাম? দান করলাম। ইসহাককে দান করলাম, ইয়াকুবকে দান করলাম। ওয়াকুল্লান জাআলনা নাবিয়্যা, আমি প্রত্যেককে নবী বানিয়েছি। এরপর কি বলছেন? ওয়া ওয়াহাবানা লাহুম মির রহমাতিনা, রহমত, এবার আমি তাদের সবাইকে রহমত দান করেছি। এবং ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা, এবং আমি ইব্রাহিমের বংশধর যারা ছিল প্রত্যেকের জন্য কিয়ামত পর্যন্ত সুখ্যাতি, প্রশংসা অবধারিত করে দিয়েছি। এখন আমরা দুরূদ ইব্রাহিম পড়ি না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। এই ও আলা আলী ইব্রাহিম মানে হলো ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা, আমি ইব্রাহিমের বংশধর সবার জন্য কিয়ামত পর্যন্ত প্রশংসা দোয়ার বন্দোবস্ত করে দিয়েছি। এই আমাদের দুরূদ ইব্রাহিমের মাধ্যমে এই আয়াতের বাস্তব প্রমাণ। কেন? ইব্রাহিম ইতিজাল করেছেন। কি করেছেন? ইতিজাল মানে শিরিক থেকে, শিরিকের উপকরণ থেকে আলাদা হয়েছে। আমরা এখন একটু কল্পনা করি, আমাদের সামনে পাপ ছিল, আমাদের সামনে গুনাহ করার সুযোগ ছিল, আমরা এখানে এসেছি না? আমরা এখন একটা নবীওয়ালা আমলে আছি। কি আমল? ইতিজাল। নবীগণ এই আমল, ইব্রাহিম আলাইহিস সালাম এই আমল করেছেন, আমাদের নবীজি এই আমল করেছেন, ইউসুফ আলাইহিস সালাম এই আমল, সমস্ত বড় বড় সমস্ত নবী এই আমল করেছেন। আমরা এখন এই আমলের দিক থেকে নবীদের কাতারে, নবীদের মতো আছি, নবীদের মতো হওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবে নবীদের সুপারিশ, শাফাআত লাভ করার তৌফিক দান করুন। তাহলে ইতিজালের এই শক্তি, যে আমরা যেখানে গুনাহ থাকবে গুনাহ থেকে সরে আসবো, এটা ছিল দ্বিতীয় চিত্র ইতিজাল করার। তৃতীয় একটা চিত্র দেখি, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারিয়াম কি করলেন? আল্লাহ তাআলা অনেক দোয়া, মারিয়ামের বাবা ছিলেন কে? ইমরান। মারিয়ামের বাবা ইমরান জাতীয় মসজিদের খতিব, আব্দুল মালিক সাহেব যেমন এখন, ঠিক তিনি বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন। কে? মারিয়ামের বাবা ইমরান। মা ছিলেন হান্না। তো এই দুজনের সন্তান হচ্ছে না। এই মারিয়াম, মাওলানা মরিয়ম সাহেব, এই ইমরান সাহেব, ওনার আলে ইমরান আছে না? আলে ইমরান মানে কি? ইমরানের ফ্যামিলি, ইমরানের পরিবার। ইমরান হলেন মারিয়ামের বাবা। তো সন্তান হচ্ছে না। আল্লাহর কাছে অনেক দোয়া করলেন, অনেক মান্নত করলেন, অনেক দোয়া করার পর হচ্ছে না। শেষে মারিয়ামের মা কি করলেন? মানত করলেন, আমার যদি সন্তান হয়, আমি এই সন্তান হলে সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে পুরো কোরবান করে দেব। যে ইন্নী মুহাররান ফাতাকাব্বাল মিন্নি, মারিয়ামের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে আপনি সন্তান দেন, পুত্র সন্তান দান করেন। সন্তান দান করলে কী হবে? এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতে তাকে আমি কোরবান করে দেব, তাকে উৎসর্গ করে দেব। তো তখন এই নজর করার পরে আল্লাহ তাআলা সন্তান দিলেন। সন্তান প্রসব হওয়ার পর দেখা গেল ছেলে না মেয়ে। ইন্নী ওয়াদাতুল উনসা, আমি আল্লাহ তাই মারিয়ামের মা হান্না বলছেন, আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করলাম, এই মেয়েকে আমি মসজিদের খেদমতে কীভাবে লাগাবো, মসজিদের জন্য কীভাবে নিয়োগ করব? তো অবাক, মরিয়মের মাও অবাক। তখন যেহেতু নজর করেছেন, নজর মেনেছেন, নজর পূরণ করতে হবে, ছেলে হোক মেয়ে হোক, তাকে মসজিদের খেদমতে বেশ করতে হবে। মসজিদের খেদমতে বেশ করে দিলেন। তো মসজিদে থাকে। এখন আমরা দেখবো বাইতুল মুকাদ্দাস আছে না? বাইতুল মুকাদ্দাসের দেখবো যে কম্পাউন্ড, এই পাশে তো হলো মসজিদে আকসা, মূল আকসাটা, মূল মসজিদটা। ও পাশে হলো ডোম অফ দ্য রক, স্বর্ণের মতো, যেটা সুলাইমান আব্দুল মালিক যেটা বানিয়েছেন। এর পাশে কম্পাউন্ডে খেয়াল করে দেখবো ছোটো ছোটো গম্বুজের মতো কিছু ঘর আছে। দেখব এই ধরনের গম্বুজ প্রাচীনকাল থেকে ছিল। এই গম্বুজগুলোর ভিতরে সাধু, যারা সাধক ছিল, খ্রিস্টান যাজক ছিল, তারা এখানে বসে বসে কী করতো? সাধনা করতো। এই মরিয়ম থেকে এই ধারাটা শুরু হয়েছে। আমাদের আগে নুরিয়া মাদ্রাসা আছে না, কামরাঙ্গীরচর, হাবিজ জুজুরের মাদ্রাসা, ও হাবিজ জুজুরের মাদ্রাসার ওখানে আগের ভবনে ছিল, পুরনো মসজিদের উত্তর পাশে ছোটো 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 রুম ছিল। ওখানে ওনার মুরিদ যারা সাধনা করতে যেত, তাসাউফের এবাদতবন্দি করতে যেত, ওদের ভিতরে রুমের ভিতরে ঢুকে তালা বন্ধ করে দিত। সারাদিন এবাদত করতো, ওই নামাজের সময় খুলে দিত, নামাজ পড়ে আবার ওখানে ঢুকিয়ে দিত। মানে একটা বিশেষ জিকির আজকার সাধনার মধ্যে থাকতো আর কি। এই ধরনের ওই বাইতুল মুকাদ্দাস এমন ছিল। ওই এখনও ওই ছোটো ছোটো খুপড়ি গম্বুজগুলো এখনও রয়ে গেছে। তো মরিয়মকে কী করা হলো? এরকম একটা রুমে ঢুকিয়ে দেওয়া হলো। ঠিক আছে, কী করা? নজর মেনেছে আল্লাহ তাআলার কাছে, তাকে তো দিতে হবে, দিল। এখন লেখাপড়া করাবে কে? এই মেয়ে যে মসজিদে থাকে, তাকে লেখাপড়া শেখাতে হবে। তখন লেখাপড়া করার জন্য ওই গৃহশিক্ষক, আমি একটা টিউশনি করাতে চাই এবং বিজ্ঞপ্তি দেয় না বিভিন্ন জায়গায়, পড়াতে চাই। এই ধরনের তো ইমরান এবং তার ফ্যামিলির পক্ষ থেকে একটা এলান দেওয়া হলো যে মারিয়ামের জন্য গৃহশিক্ষক দরকার। কারা পড়াবে? তো মারিয়াম তো বিশেষ মেয়ে,
পুরো বাইতুল মুকাদ্দাসে তিনি প্রসিদ্ধ যে এই মেয়ে আল্লাহর জন্য মসজিদে ব্যতিক্রম হিসাবে তাকে মসজিদের খেদমতে নিয়োজিত করা হয়েছে। তো তাকে শিক্ষা দিতে পারা, তার শিক্ষক হতে পারা অনেক সম্মানের বিষয় না, অনেক মর্যাদার বিষয়। তো ইহুদি যত যাজক ছিল, যত ধর্মগুরু ছিল, সবাই একে একে নিজের বায়োডাটা পেশ করলো যে আমি শিখাতে চাই, আমাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এটা তো অনেক বড় একটা বিষয়। তো এখন কাকে বাঁচবেন? ইমরান এবং তার ফ্যামিলি, তার পরিবার কাকে বেছে নেবেন? এটা একটা মধুর বিড়ম্বনা। সবাই শিক্ষিত, তো আবার দেশের প্রধানের তিনি তো একটা ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম, একটা শাসকের মতো। এমন পরিবারের গৃহশিক্ষক হতে পারাও কি অনেক বড় এই সম্মানের বিষয়, অনেক বড় ক্ষমতারও বিষয়। যেমন আমাদের দেশে একজন গৃহশিক্ষক ছিলেন না, এই যেন ডক্টর কাদিয়ানি ছিলেন, প্রিন্সের যে শিক্ষক যিনি ছিলেন, ডক্টর সজীব ওয়াজেদ জয়ের শিক্ষক কাদিয়ানি, ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল একজন কাদিয়ানি, এসে ওর সাথে প্রথমে দেখা করেছে। ডক্টর কি যেন সুন্দর করে একদম। যাক, তো গৃহশিক্ষকদের অনেক দাম থাকে, অনেক শক্তি থাকে। অনেকে অনেক কিছু যেটা হাসিল করতে পারে, গৃহশিক্ষক ছেলেকে পড়াতে গিয়ে গৃহকর্তীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারে। তো গৃহশিক্ষকদের সর্বযুগেই গৃহশিক্ষকদের অনেক দাম ছিল, অনেক মর্যাদা ছিল। এই একটা লোভনীয় পদের জন্য সবাই আবেদন করলো। তো আবেদন করার পরে কাকে বাঁচবেন? নির্বাচন করা তো কঠিন, সবাই যোগ্য। তখন আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, একটা নির্বাচন পদ্ধতি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কিভাবে দিলেন? যে সবাই যারা প্রার্থী সবাই যাবে কোথায়? জর্দান নদীতে যাবে। এখন ফিলিস্তিন এবং জর্দানের সীমান্তে একটা নদী আছে, যে নদীটা শেষ জীবনে দাজ্জাল আসার আগে শুকিয়ে যাবে। এই নদীতে যাবে। এই নদী তখন অনেক স্রোত ছিল। তো এই নদীতে প্রত্যেকে যে কলম দিয়ে তাওরাত লেখে না, যে তাওরাত লেখে, এই তাওরাত লেখার কলমটাকে ছুঁড়ে মারবে পানিতে। তো যার কলমটা ভেসে যাবে সে প্রার্থী হিসেবে বিবেচিত হবে না। যার কলমটা ছুটে উল্টো দিকে, পানির স্রোতের উল্টো দিকে চলবে, সে শিক্ষক হিসেবে, কোরআনে আছে, পরের পৃষ্ঠাতে আছে যে তো এখন সবাই কলম নিক্ষেপ করলো। কলম নিক্ষেপ করার পরে সবার কলম ভেসে গেল, একমাত্র জাকারিয়ার কলম। কি? জাকারিয়া আলাইহিস সালামকে ইমরানের ভাইরা, আর মারিয়ামের খালু, ইয়াহিয়া আলাইহিস সালামের বাবা। ইয়াহিয়া আর মারিয়াম হলো কি ভাই? খালাতো ভাই বোন। দুই খালার মেয়ে হলো, এক ইমরানের মেয়ে হলো মারিয়াম, আর আরেক ছেলে হলো ইয়াহিয়া। তো জাকারিয়ার কলমটা টিকে গেল। জাকারিয়া যেহেতু কলম নিক্ষেপ করেছেন, সবার কলম ভেসে গেছে, একমাত্র জাকারিয়ার কলম কি? আলাইহিস সালামের কলম পানির স্রোতের উল্টো দিয়ে গেছে। তাহলে এখন শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন কে? জাকারিয়া আলাইহিস সালাম। ওই যে বলেছেন যে ওমা কুনতা লাদাইহিম ইজ ইউলকুনা আকলামাহুম, 44তম আয়াতে সূরা আলে ইমরানের। নবীজি, আপনি যে এদের ঘটনাটা শোনাচ্ছেন মক্কার মুশরিকদেরকে, আপনি তো তখন সেখানে ছিলেন না, যখন তারা গৃহশিক্ষক হওয়ার জন্য কি করছিল? পরীক্ষা দিচ্ছিল। তখন আপনি সেখানে ছিলেন যখন তারা কলম নিক্ষেপ করছিল। তো এখন দায়িত্ব পেলেন কে? জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়ামের। তো জাকারিয়া শিখানো শুরু করলেন, ভাগ্নির পড়ানো শুরু করলেন, ক্লাস করছেন, আসছেন যাচ্ছেন। একদিন আসার সময় পর দেখলেন যে জাকারিয়া যখন এয়ারপোর্ট প্রবেশ করলেন, কার রুমে? মারিয়ামের রুমে প্রবেশ করলেন, দেখলেন অনেক চমৎকার ফল, অনেক সুস্বাদু ফল এখানে পড়ে আছে। তখন জাকারিয়া জিজ্ঞাসা করলেন, মারিয়াম, তুমি এগুলো আন্না লাকি হাজা, তুমি এগুলো কোত্থেকে পেয়েছো? মারিয়াম বললেন কি? কলাত হিয়া মিন ইনদিল্লাহ, এগুলো কার পক্ষ? আল্লাহর পক্ষ থেকে এসছে। তো এটা হলো, মারিয়াম কোথায় ছিলেন? মেহরাবে ছিলেন। মেহরাব মানে এই মেহরাব না, ওই মেহরাব মানে হলো একটা এবাদত গুহা, ছোট্ট ছোট রুম। যে ওই আমরা নুরিয়া মাদ্রাসার কথা বলেছি না, খানার মধ্যে ছোট ছোট রুম, এই ছোট ছোট এবাদতের রুমগুলোকে মেহরাব বলা হয়। এই মেহরাবে ছিলেন। তো মেহরাব কোথায়? এটা এতেজাল না, খালওয়াত, সব কিছু থেকে বিচ্ছিন্ন, মা বাবা থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে বিচ্ছিন্ন, বাজার থেকে বিচ্ছিন্ন, মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে মারিয়াম কোথায় ছিলেন? মেহরাবে ছিলেন। এই মেহরাবে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার জন্য কি পাঠিয়েছেন? মজার ফল পাঠিয়েছেন, যেটা সেই সময় বাইতুল মুকাদ্দাসের বাজারে পাওয়া যেত না। এটা একটা খালওয়াত এবং এতেজালের তৃতীয় একটা চিত্র হলো এটা জাকারিয়া আলাইহিস সালামের। জাকারিয়া চিন্তা করলেন, কিরে কলাত হিয়া মিন ইনদিল্লাহ, মারিয়ামের কাছে এই যে ফল আসলো, এই ফলের তো এখন মৌসুম না, এখন তো সারা বছরে সব ফল পাওয়া যায়। তো এখন আগের যুগে কি হতো? আঙ্গুর আছে না, আঙ্গুর ফল কেনার জন্য ফেনী থেকে ঢাকা আসতো। মৃত্যুর সময় একজন মানুষ কি খেতে চেয়েছে? আঙ্গুর খেতে চেয়েছে। আমার শেষ ইচ্ছে হলো একটা আঙ্গুর খাবো। ওই ফেনী থেকে 7 ঘন্টা ফেরি টেরি পাড়ি দিয়ে 7 ঘন্টা লাগতো ঢাকা আসতে, 8 ঘন্টা লাগতো। ঢাকায় এসে 1 পোয়া বা 1 টাকা আঙ্গুর বা 1-2 আঙ্গুর নিয়ে যেত, ঢাকা যেত মৃত্যুর মুখে তার মুখে দেওয়ার জন্য। শেষ ইচ্ছা
মানে এমন সে ঢাকাতেই শুধু আঙ্গুর পাওয়া যেত, বাংলাদেশের কোথাও পাওয়া যেত না। সেই আঙ্গুর এখন প্রতি গলিতে গলিতে মহল্লা মহল্লা পাওয়া যায়। তো এমন ফল যখন বাইতুল মুকাদ্দাসের বাজারে পাওয়া যাচ্ছে, যেখানে বাইতুল পাওয়া যায় না, এমন ফল মারিয়ামের ঘরে, তো জাকারিয়া অবাক, কিন্তু তুমি এটা কোথায় পেলে? ফালাম্মা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া, জাকারিয়া যখনই মারিয়ামের যে পড়ার কারণে টিউশন করতে আসতেন, পড়াতে আসতেন, তার দাখালে আল মিহরাব, তার কক্ষে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে চমৎকার মজার মজার ফল পেতেন। জাকারিয়া অবাক, আমি তো এই ফলটাকে আনিনি, এখানে অন্য কেউ আসার অনুমতি নেই, তাহলে আনলোটাকে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম বললেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা চিন্তা করার পর জাকারিয়ার মাথায় একটা ক্লিক করলো। জাকারিয়ার তখন 90 বছর বেশি বয়স, সন্তান হয়নি, ইয়াহিয়া তখনও হয়নি। তখন বারবার দোয়া করছে জাকারিয়া এবং মিসেস জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে যে আমাকে একটা সন্তান দেন, কিন্তু সন্তান হচ্ছে না। তখন জাকারিয়ার মাথায় এ হলো যে মৌসুম ছাড়া, এই মুহূর্তে যেটা আমের মৌসুম না, কিন্তু আল্লাহ তাআলা মারিয়ামকে মৌসুম দিলেন। মৌসুম ছাড়া যদি ফল আল্লাহ তাআলা মারিয়ামকে দিতে পারেন, আমার সময় পেরিয়ে গেছে, আমার স্ত্রী বন্দা, অমরাআতি আখির, আমার স্ত্রী বন্দা, মৌসুম ছাড়া, সময় ছাড়া, উপলক্ষ ছাড়া আমাকে আল্লাহ সন্তান দিতে পারেন না। এই চিন্তা থেকে তার ওই চিন্তাটা ক্লিক করলো মাথায়। তখন তাহলে হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, এই চিন্তা ক্লিক করার সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। কে? জাকারিয়া দোয়া করলেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমাকে আপনি উত্তম সন্তান দান করুন, ইন্নাকা সামিউদ দুআ, আপনি সর্বশ্রোতা। ফানা, এই দোয়া করে নামাজে দাঁড়ালেন। দোয়া করার পরে কি করছেন? নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়ানো অবস্থায় ফানাদাতুল মালাইকা, ফেরেশতাকে ডেকে বললেন, তিনি কাকে? জাকারিয়াকে। তিনি তখন কোথায় ছিলেন? ওয়াহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়ার একটা আলাদা ইবাদতের কামরা ছিল, সেইখানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়ছেন। তাহলে 2 স্তর বিশিষ্ট খালওয়াত, একটা তো কামরার কক্ষের খালওয়াত, আর একটা হলো নামাজের ভিতরে 2 স্তর বিশিষ্ট খালওয়াত। বললেন ফেরেশতা এসে কি বললো? আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহিয়া, আল্লাহ তাআলা আপনাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন, সে সন্তান। তাহলে খালওয়াত এবং ইতিসালের ফলাফলটা আমরা দেখলাম। কোরআনে আরও অনেকগুলো চিত্র আছে, আমরা বাড়াবো না চিত্র, এই চিত্রগুলো আমরা সামনে রাখবো। এখন এই খালওয়াত ইতিসাল মানে কি? আমি কি জাকারিয়া মারিয়ামের মতো সব কিছু ছেড়ে গুহায় ঢুকে যাব? এখন সেটা সম্ভব না। আমি ঢাকা ভার্সিটির সার্জন জহুরুল হল ছেড়ে বাড়ি চলে যাব? এটা সম্ভব না। আমি কি জীবন যুদ্ধ ছেড়ে পালিয়ে যাব? সম্ভব না। তাহলে এই যুগে আমাদের মতো যারা যুবক আছেন, যারা এই যুবকরা খালওয়াত এবং ইতিসালের আমল কিভাবে করবেন? এটার সবচেয়ে সহজ পদ্ধতি হলো, আমরা 6টা পদ্ধতি বলবো। এই 6টা পদ্ধতি আমরা সহজ, কিচ্ছু করতে, একদম আমার ঠোঁটও নাড়তে হবে না, আমাকে সময় ব্যয় করতে হবে না। এই 6টা পদ্ধতি অবলম্বন করলে, আমি সার্জন জহুরুল হলে থাকি, একদম টিএসসির মোড়ে থাকি, রাজু স্কোয়ারের সামনে থাকি, যেখানে থাকি আমি সেই মুহূর্তে আল্লাহর খালওয়াত এবং ইতিসাল করতে পারবো। এটা হলো আল্লাহর বন্ধু হওয়ার ফর্মুলা। আল্লাহর কি হওয়ার ফর্মুলা? বন্ধু। আমরা কি আল্লাহর বন্ধু? আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ মুমিনদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার জন্য 6টা কাজ, সহজ কাজ। কয়টা কাজ? 6টা। কিসের 6টা? আল্লাহর বন্ধু হওয়ার, আল্লাহকে বন্ধু বানানো, আল্লাহকে বন্ধু হিসেবে পাওয়ার। 1 নম্বর কাজ, আমি সব সময় চিন্তা করব, ভাববো আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। জিবরিল আলাইহিস সালাম এসে অনেক প্রশ্ন করেছেন। শেষ যে একটা প্রশ্ন ছিল, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? ইহসান মানে হলো, শাব্দিক অর্থ হলো সুন্দরভাবে কোনো কাজ করা। আর নবীজিকে প্রশ্ন করলেন যে ইহসানটা কি? নবীজি তখন বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি কি করছো? আল্লাহকে দেখতে পাচ্ছ। এটা তো আসলে আমাদের সাধারণদের পক্ষে আল্লাহকে দেখতে পাচ্ছে, এটা কি কল্পনা করা একটু কঠিন না? আমরা সাধারণ তো নবীজি আরও সহজ করে দিয়েছেন। ঠিক আছে, এই পর্যায়ে যদি উঠতে না পারো, তাহলে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদি আল্লাহকে দেখছো এই কথা চিন্তা করে, অনুভব করে, যে ফিল করে ইবাদত করতে না পারো, তাহলে ইবাদত করার সময়, নামাজ পড়ার সময়, সার্জন জহুরুল হক মসজিদে বসে থাকার সময় অন্তত এটুকু কল্পনা করে যে আল্লাহ তোমাকে দেখছেন। এটা সহজ না? একটু কল্পনা করি, আল্লাহ আমাকে দেখছেন, অনুভব করতে পারছি তো। এটা হলো 1 নম্বর কাজ, আল্লাহর বন্ধু হওয়ার। কি? আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে পর্যবেক্ষণ করছেন, আল্লাহ তাআলা আমাকে মনিটর করছেন, আল্লাহ তাআলা আমাকে সব কিছু দেখছে, আমি কী করছি না করছি সব দেখছেন। এটা সহজ না? সহজ। 1 নম্বর কাজ। এটা আমি একটু ভাবি, একটু চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাহলে আমি আল্লাহর বন্ধু হয়ে গেলাম, আল্লাহর বন্ধু হয়ে গেলাম, আল্লাহ আমার বন্ধু হয়ে গেল। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ,
আমি সবসময় এই চিন্তা করব আল্লাহ তাআলা আমার সাথে আছেন, আল্লাহ তাআলা আমার সাথে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? মদিনায় যাচ্ছেন, একদম ক্লোজ ফ্রেন্ড, সবচেয়ে আপন বন্ধুকে নিয়ে। কাকে? আবু বকরকে নিয়ে মদিনা যাচ্ছেন। যাওয়ার সময় 3 দিনের জন্য আশ্রয় নিয়েছেন কোথায়? গারে সাউর। 3 দিন আশ্রয় নিয়েছেন। বাইরে সুরাকা বিন মালিক, একদম সবচেয়ে সে যুগের মাইকেল শুমাখার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে গাড়ি চালক মাইকেল কি শুমাখার, অশ্বারোহী বাহিনীর একদম তার চেয়ে ভালো ঘোড়া কেউ চালাতে পারে না। সে সুরাকা বিন মালিক কি ছিলেন? সে যুগের মাইকেল শুমাখার ছিলেন আর কি। এমনভাবে গাড়ি চালাতেন, রেসিং হয় না জার্মানিতে বিভিন্ন জায়গায় রেসিং একদম সবচেয়ে সেরা। এমন অশ্বারোহী, শ্রেষ্ঠ অশ্বারোহী, বা সে রসুল থেকে ধরে ফেললো যে রসুল নিশ্চয়ই এই গুহাতে আছে, পদচিহ্ন দেখা যাচ্ছে, পায়ের চিহ্ন এখানে এসে শেষ হয়েছে, নিশ্চয়ই আবু বকর এখানে আছে। কিন্তু এটা উপরে কথাবার্তা বলছে সুরাকা বিন মালিক আসার পরে আবু বকর ভয় পেয়ে গেছেন, আল্লাহ আমার তো সমস্যা নেই, আল্লাহ নবীজিকে বাঁচাতে হবে। তখন নবীজির কাছে বললেন, আবু বকর আশঙ্কা প্রকাশ করলেন। তখন নবীজি বললেন কি? লা তাহজান। কি বললেন? লা তাহজান, চিন্তা করো না আবু বকর, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, তোমার চিন্তার কিছু নেই, আল্লাহ আমার সাথে। আমি সবসময় কল্পনা, এটা নবীওয়ালা স্তর, আল্লাহ আমার সাথে আছেন, এই চিন্তা, এই ফিলটা কোন কার স্তর? একটা নবুয়তের স্তর। তার মানে আমরা নবী হয়ে গেছি নাউজুবিল্লাহ, তা না। বর্তমানে নবুয়তের একটা সত্য স্বপ্ন দেখাটা কি? নবুয়তের 46 ভাগের 1 ভাগ না? শেষ জমানায় নবুয়ত থাকবে না, কিন্তু নবুয়তের আংশিক রেশ থাকবে। মুমিনদেরকে, ভালো মানুষদেরকে, মুত্তাকিদেরকে, ফরজগারদেরকে, সার্জন জহুরুল হকের যে এই আল্লাহর প্রিয় বান্দাদেরকে মাঝে মাঝে স্বপ্ন দেখান, স্বপ্ন সত্য হয় না, এটা নবুয়তের একটা অংশ। তো আল্লাহ তাআলা নবুয়ত আমাদেরকেও মাঝে মাঝে নবুয়তের বরকত দ্বারা বরকতমণ্ডিত করেন। তো আল্লাহ তাআলা, আমি মনে মনে এই চিন্তা করি যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন। এটা আমার চিন্তা, নবীদের চিন্তা, নবীওয়ালা চিন্তা, এটা সাহাবাওয়ালা চিন্তা। আমি চিন্তা করব, কেন চিন্তা করব? আল্লাহকে বন্ধু বানানোর জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য। তাহলে আমি একটু চিন্তা করি আল্লাহ তাআলা আমার সাথে, একটু চোখ বন্ধ করে কল্পনা করি আল্লাহ তাআলা আমার সাথেই আছেন, আল্লাহ তাআলা আমার সাথেই আছেন। ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'i, আল্লাহু মা'i, আল্লাহ আমার সাথে আছেন। তাহলে এই চিন্তা করলে আমি কেউ আল্লাহর বন্ধু হয়ে গেলাম, আল্লাহর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেল। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, 3 নম্বর কাজ হলো আমি সবসময় মনে করব আল্লাহ আমার বন্ধু। আল্লাহ আমার কি? বন্ধু। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আপন বন্ধু আর কেউ আছে? হতে পারে না, অসম্ভব। আমার সবচেয়ে প্রিয়কে? আল্লাহ। আমার সবচেয়ে নির্ভরতার জায়গা কোনটা? আল্লাহ। আমার সবচেয়ে আপনকে? আল্লাহ, নাকি অন্য কেউ? না, অন্য কেউ না, একমাত্র আল্লাহ আমার সবচেয়ে প্রিয়। তাহলে 1 নম্বর চিন্তা হলো আমি সবসময় চিন্তা করব আল্লাহ তাআলা আমাকে দেখছেন। 2 নম্বর, আল্লাহ তাআলা আমার সাথে আছেন। 3 নম্বর চিন্তা করব আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার বন্ধু। আল্লাহ তাআলা যেমন কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহর ওলি হলে, আমরা ওলি আউলিয়া শুনি না? ওলি আউলিয়া মানে আল্লাহর বন্ধু আর কি, আল্লাহর বিশেষ। এদের পুরস্কার কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, তাদের কোনো শোক নেই আখিরাতে, তারা চির শান্তিতে থাকবে। তো আমি আল্লাহর এই সেই পুরস্কারটা লাভ করার জন্য 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ কি করব? আল্লাহ আমার বন্ধু। এখন কারোর সাথে বন্ধুত্ব হলে নাস্তা হয় না? নাস্তা করি, কোনো গিফট বিনিময় হয়, আল্লাহর কাছে আমরা কী করব? গিফট চাইবো, দোয়া করবো। শেপ গিফট মানে কি? দোয়া করা। আল্লাহর কাছে কী করবো? দোয়া করব। মানে হাদিয়া, আল্লাহ বন্ধুর সাথে লেনদেন, হাদিয়া লেনদেন, এটা দিই ওটা দিই, আল্লাহর কাছে আমি দোয়া করব। কীভাবে দোয়া করবো? আল্লাহ তাআলা আমার বন্ধু হয়েছেন, এটা কি? প্রথম হলো আল্লাহ আমাকে দেখছেন। 2 নম্বর কি? আল্লাহ আমার সাথে আছেন। 3 নম্বর আল্লাহ আমার বন্ধু। 4 নম্বর বন্ধুর কাছে কি চাইবো? বন্ধুর সাথে গল্প করব। বন্ধুর সাথে কি করব? গল্প করব। কথা বলি না বন্ধুত্ব হওয়ার পর, এবং এই টিসিটি দুজন বসে বসে কী গল্প করে, মানে রাজা উজির মারে। অনেক সময় কাজের কথা হয়, অনেক সময় কাজের কথা হয় না, না না সারাদিন কথা বলে। কি কথা বলে? বা বিভিন্ন ধরনের কথা বলে। তা আমি এই কথা বলার জন্য সবচেয়ে আপন জায়গা কোনটা? আল্লাহ। আল্লাহর সাথে গল্প করব। গল্প করাটা 2 ভাবে হবে। কয়ভাবে? 2 ভাবে। একটা হলো গল্প করব মানে আল্লাহর সাথে আমি নিজে কী করব? নিজের অবস্থা জানাতে থাকবো। কী করতে থাকবো? আমার নিজের হালত অবস্থা গল্প করা মানে আল্লাহ আমার নিজের অবস্থা জানাতে থাকবো, আমি কি করছি না করছি এগুলো জানাবো। কথা ধরা যাক, আমি এখন যে কোনো কাজের শুরুতে আমি কি করব? আল্লাহকে বলবো, আল্লাহ আমি এখন মসজিদে বয়ান শুনছি, একটু মনে মনে বলি, আমি এখন মসজিদে, এমনি মনে মনে বলি, আল্লাহ আমি মসজিদে বয়ান শুনছি, বাস। এটা কিন্তু আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়ে গেল। আমি ক্লাসে যাচ্ছি, আল্লাহ আমি ক্লাসে যাচ্ছি, মুখে বলার দরকার নেই, মনে মনে বললাম। কাকে বলছি? আপন মানুষটাকে।
একটু যখন কারোর সাথে কোনো সম্পর্ক একটু ফরফন হ্যালো কি খাইছো করছো এবং কোনো কিছু বলে না, তা আমি আল্লাহকে সে বন্ধুটা বানাই, মুহূর্তে যে ফোন করি সে ফোনটা আল্লাহকে করি, ডায়াল করা লাগবে না, এমনি বলি আল্লাহকে, আল্লাহ আমি ক্লাসে যাচ্ছি, আল্লাহ আমি ক্লাস থেকে আসছি, আল্লাহ আমি খেতে বসছি, আল্লাহ আমি মসজিদে যাচ্ছি, আল্লাহ আমি বাড়ি যাচ্ছি, আল্লাহ আমি একটু আগে মায়ের সাথে কথা বলেছি, আল্লাহ, এগুলো মনে মনে বলি। এই বলাটা কিন্তু জিকির। এই বলাটা কি কোনো কষ্ট আছে এটা করতে? এটা করার জন্য আমাকে কোনো কিছু ত্যাগ করতে হবে, টাকা পয়সা দিতে হবে, কিচ্ছু করতে হবে না। কিন্তু এই যে ছোট্ট ছোট্ট একটা চিন্তা আছে না, এক একটা চিন্তা আমাকে অনেক অনেক আগায় নেবে আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে, অথচ একটা সিম্পল কাজ। তাহলে 4 নম্বর কি, আল্লাহর সাথে বন্ধুর সাথে কি করব? গল্প করব, বন্ধুর সাথে গল্প করব। তো গল্প করাটা হলো দুই ভাগ। একটা হলো বন্ধুকে পড়াশোনা, হলো কি বন্ধুকে পড়াশোনা করানো, কোরআন জিকির করবো, যখন আল্লাহ বলতো না বন্ধুকে বন্ধুর সাথে গল্প করার ইচ্ছা হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুর সাথে গল্প হয়ে গেল না, এটা একটা গল্প। আরেকটা গল্প কোরআন শিখতে আমি হাফেজ